হ্যালো শিক্ষার্থী, কেমন আছো তোমরা? গত দিনের যে ক্লাস ছিল তোমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল, আমার মনে হয় হোমওয়ার্কটা তোমরা সবাই করেছো। আর আমি তো তোমাদের বলেছি যে আমাদের ভিডিও ক্লাসটার সিস্টেমটা হচ্ছে লেকচার দেব, বাড়ির কাজ দেব, ঠিক কোচিংয়ে যেভাবে পড়িয়েছি সেভাবেই আমরা পড়াবো। আর আমার কথা শুনতে হবে, শুধু বাড়ির কাজ দিলাম বাসায় করলা না তাহলে কিন্তু ফল পাবো না। যেমন একটু পরে আমি সলিউশনে যাচ্ছি, তোমাদের কিন্তু আমি এর আগেও বলেছি যে ভিডিও মাস্টারমাইন্ড ভিডিও খাতা একটা বানাও, সেখানে একটা রেকর্ড রাখো আমি যা যা করাচ্ছি। যেহেতু তোমাদের সংস্পর্শে আমি যেতে পারছি না, তোমরা আসতে পারছো না, এই জন্য কিন্তু তোমাদের কাজ কি, তোমরা খাতায় তুলে খুব যত্নের সাথে তোমরা তুলে নিয়ে নিজেরা করবা, যেটা পারবা না ফাঁকা রাখবা। আমি তো বলেছি যে একটা ভিডিওতে যদি এইচডব্লিউ থাকে, নেক্সট ভিডিওতে সেটা সলিউশন থাকবে। এছাড়া কোনোটা না বুঝলে আমি বুঝিয়ে দেওয়ার পরেও যদি তোমরা না বোঝো, আমি তোমাদেরকে বলেছি যে রাত 8টার পরে আমাকে ফোন দিয়ে বুঝিয়ে নেবে যে স্যার এটা কী সমস্যা বা এটা আমি পারছি না, ঠিক আছে? আর আমি তো এও বলেছি যে প্রতি সপ্তাহে আমরা বুধ, বৃহস্পতি এবং শুক্রবার এর মাঝে আমরা নোটস দেবো। তোমাদের কিছু নোটস আমরা তৈরি করছি। আর তোমাদের এই ফ্রাইডেতে এক্সাম হবে না, তোমাদের নেক্সট ফ্রাইডেতে এক্সাম হবে। সো বি কেয়ারফুল অ্যান্ড বি রেডি ফর দ্য নেক্সট এক্সাম। তো এখন আমি সলিউশনে যাচ্ছি, তোমরা খাতা বের করো, যারা লিখেছো বের করো, যারা লেখনি তারা প্রথম ভিডিও থেকে লিখে তারপর আমার সেকেন্ড ভিডিওতে তোমরা এটা করবা, কেমন? চলো আমরা সলিউশনে যাচ্ছি। প্রথমে আমরা ভয়েসে যাব, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে ভয়েস। ভয়েসের নাম্বার 1 কি ছিল? প্রথমে ছিল আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। তাহলে কি ছিল? আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। তোমরা খেয়াল করো, আই নোর পরে কিন্তু অবজেক্ট নাই। তাহলে অবজেক্ট না থাকলে কি ধরতে হবে বলো, মনে আছে? ইট ধরতে হয়। তাহলে আমরা এখানে দুটো ক্লজ, আই নো একটা আছে আর দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক একটা আছে, তাই না? তাহলে আমরা কি করব, আমরা আই নোটাকে করে নিই। তাহলে আই নোর পর অবজেক্ট বলতে কিন্তু দ্যাট থেকে, এখানে জিনিসটা ভালো করে বোঝো, আই নো দ্যাট থেকে দ্য ওয়ার্ক পর্যন্ত কিন্তু এটা একটা অবজেক্ট। দুটো ক্লজ কিন্তু, আই নো একটা ক্লজ আর হচ্ছে দ্যাট থেকে ওয়ার্ক পর্যন্ত একটি ক্লজ। এখন আরেকটা খেয়াল করতে হবে যে ক্লজটা একটু আলোচনায় করে দিই। ক্লজটা কি? ক্লজটা হচ্ছে একটি বাক্যের অংশ। ক্লজ ইজ নট এ সেন্টেন্স বাট আ পার্ট অফ এ সেন্টেন্স। অর্থাৎ ক্লজ কোনো বাক্য না, কিন্তু একটা বাক্যের একটা অংশ। তো এখানে দেখো, একটা ক্লজ হতে গেলে একটা সাবজেক্ট লাগে, একটা ফিনিট ভার্ব লাগে। তো আই নো এটা একটা অংশ, দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক এটা একটা অংশ। তাহলে এখানে দেখো, হিতে একটা সাবজেক্ট আছে, ডিড এখানে মেইন ভার্ব আছে, এখানে আই আছে, তারপরে নো আছে, এগুলো কিন্তু একটা ক্লজ। ক্লিয়ার? তো আমরা ক্লজে বেশি দূর আগাচ্ছি না। তাহলে কোনো ক্লজে যদি অবজেক্ট না থাকে তাহলে তুমি ইট ধরবা, যদি তুমি ভেঙে করো। আর যদি তুমি দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক করো, এটা কিন্তু পুরোটাই একটা অবজেক্ট। তা আমরা ওভাবে করবো না, আমরা সহজভাবে করবো। তাহলে প্রথমটার উত্তর হবে হচ্ছে, আমরা এটা আনসার দিচ্ছি তোমার যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা করব 8s, নো কে ভি3 করো, KNOWN। আচ্ছা, নোর সাথে কি কিছু ভার্ব আছে যে বাই বসে না, আমাদের নো একটা, নোর সাথে কিন্তু বাই হয় না, টু হয়। তাহলে ইট ইজ নন টু মি, আমার একটা ক্লজ কিন্তু হয়ে গেল। এবার পরেরটা কি? দ্যাট। এখানে একটা আমার কথা আছে, ইট ইজ নন টু মি দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। এখানেও দেখো সাবজেক্ট আছে, তোমার অবজেক্ট আছে। সো এখানে কিন্তু এরকম রাখা যাবে না। অ্যাক্টিভ প্যাসিভ তোমাকে এটাও প্যাসিভ করতে হবে। কেন? যদি অবজেক্ট না থাকতো তাহলে কিন্তু আমাদের করা লাগতো না, যেহেতু এখানে অবজেক্ট রয়ে গেছে। সো আমরা এই ক্লোজেরও আমরা প্যাসিভ করে নেব, কেমন? তো চলো, এখানে অবজেক্ট কোনটা? দ্য ওয়ার্ক। দ্য ওয়ার্ক। আচ্ছা, আছে কি? ডিড। পাস্ট টেন্সে থাকলে কি হয়? প্যাসিভ ভার্ব ওয়াজ হয় অথবা ওয়ার হয়, দ্য ওয়ার্কের সাথে ওয়াজ হবে। তাহলে ইট ইজ নন টু মি দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ। তাহলে ডিড কি ভিতরে গেলে কি হয়? ডান। দ্য ওয়ার্ক ওয়াজ ডান। কার দ্বারা কাজটি হয়েছে? বাই হিম। দুটো সাবজেক্ট কিন্তু এখানে আলাদা আলাদা। আমাদের হয়ে গেল ইট ইজ নন টু মি দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই মি। তোমাদের এখানে ভিডিওতে একটা কথা বলে দিই, আমাকে অনেকে কোশ্চেন করে ফেলে, স্যার নোর সাথে বাই হয় না, টু হয় কেন? আজকে ব্যাখ্যাটা দিয়ে দিই। আসলে নো মানে কি? জানা। নো মানে জানা। আর এই জানাটা কিন্তু কোনো কিছু জানতে গিয়ে অন্যের সাহায্য প্রয়োজন হয় না। আমি তোমাকে কতটা চিনি
কেউ যদি আমাকে বলে জানো ও খুব ভালো, ও এত ভালো, এত গ্রেটনেস, এত কাইন্ডনেস ওর মধ্যে আছে, সেদিন দেখি কি তোমাকে আমি স্যালুট করবো? মোটেও না। আমি যদি আমার বিবেক বুদ্ধি তোমার উপরে অ্যাপ্লাই করব, প্রয়োগ করব, তারপর যদি আমি রিটার্ন ভালো পাই যে না এ আসলে ভালো, তখন থেকে তোমার সঙ্গে আমার কি হলো, একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হলো, একটা কমিউনিকেশন তৈরি হলো। আফটার কমিউনিকেশন এবং আফটার আন্ডারস্ট্যান্ডিং আই নো ইউ। তার মানে আমি বুঝাতে চাচ্ছি আমার মধ্যে যখন উপলব্ধি আসবে, তোমার মধ্যে যখন উপলব্ধি আসবে, পরস্পর কিন্তু একটা কম্প্রিহেনসিভ মাইন্ড হবে আমাদের মধ্যে, উপলব্ধি একটা জ্ঞান তৈরি হবে, মন তৈরি হবে, তখনই কিন্তু আমি তোমাকে জানবো। তাহলে নো মানে জানা, কাউকে জানতে গেলে কিন্তু এটা একটা সম্পূর্ণ নিজস্ব বিষয়। কাউকে জানাটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার, নিজস্ব উপলব্ধি জ্ঞান। এর জন্য অন্য জ্ঞানের প্রয়োজন হয় না। এখানে এই কারণেই নোর সাথে কিন্তু বাই হয় না। কেননা আমি যদি তোমাকে চিনতে যাই, ধরে নাও একটা লোক আসলো যে হ্যাঁ এনার নাম হচ্ছে ম্যাক্স, আমার কাজিন, আর পরের দিন থেকে আমি তাকে ভালো না মন্দ কোনটা বলবো? কোনোটাই না। নোটা একান্ত নিজস্ব ব্যাপার। আমার কথা বুঝছো? তুমি তোমার মাকে চেনো কিভাবে? কাউকে যদি এসে বলে এটা তোর মা না, এটা তোর মা, তুমি কি মানবে? মোটেও না। কারণ তোমার উপলব্ধি থেকে বুঝতে পারছো, মায়ের সেই জায়গাটা তুমি পেয়েছো। তো এই নো কিন্তু নো হচ্ছে একান্ত নিজস্ব ব্যাপার। এই জন্য কিন্তু নোর সাথে বাই হয় না। কেননা কিছু জানতে গেলে কিন্তু আমার ব্যক্তিগত আবেগ দিয়ে আমি এটা জানবো। আর এই জন্য এই নোটাকে অন্য কারোর মাধ্যমে জানা যায় না বলেই কিন্তু এর সাথে টু হয় না। আমার মনে তোমরা উত্তর পেয়েছো। ঠিক আছে, আরেকটা কোশ্চেন আজকে বলে ফেলি। অনেক সময় বলা হয় না যে আই গো টু হোম হয় না কেন, এটাও আজকে শিখিয়ে দিই। অনেকে আমাকে কোশ্চেন করে, আসলে হোম মানে কি? একটা ঠিকানা, নিজস্ব ঠিকানা। ঠিক আছে, তো নিজস্ব ঠিকার জন্য প্রিপোজিশনের কোনো প্রয়োজন হয় না। কেননা যে বাসা থেকে আমি বের হই, যেখানে থাকি, খাই, এটা রিপিটেড হচ্ছে, এই জন্য কিন্তু টুটা ইউজ হয় না। ক্লিয়ার? এটা আমার নিজস্ব বিষয়, এটা আমার একটা ঠিকানা। কেন দেখো, একটা পশুকে যদি তুমি একটা বাসা থেকে একটা ধরে নাও একটা যে কোনো অ্যানিমালস নিয়ে আসো, তাকে যদি 5 দিন রাখো, তারপর ছেড়ে দিলে কিন্তু নিজে আপন ঠিকানা একাই চলে আসবে। তোমার বাসা চেনার জন্য অন্য কাউকে বলবা না ভাই একটু আমাকে হেল্প করবেন, আমার বাসাটা কোথায়, এটা কি বলা যায়? আসলে এটা হাস্যকর হয়ে যায়, তাই না? এই জন্য কিন্তু হোমের আগে টু হয় না। অনেকে বলে যে আসলে হোমের আগে কেন টু হয় না, কিন্তু টু ইয়োর হোম, এখানে কিন্তু হোম হবে, এই টু হবে, কিন্তু সরাসরি হোমের আগে টু হয় না। এই কারণে হয় না, আপন ঠিকানা খুঁজতে কাউকে লাগে না। এটা আমি যেখানে রিপিটেড অ্যাকশন বারবার করে যাচ্ছ, সেখানে তোমার একটা বাসস্থান, এটা একটা নিজস্ব ব্যাপার, এখানে হয় না। তো নোটা কিন্তু ঠিক সে কারণেই নো একটা নিজস্ব ব্যাপার, এজন্য হয় না। আমার মনে তোমরা উত্তরটা পেয়েছো। থ্যাংক ইউ। নেক্সট ইয়াতে কোশ্চেন আসি। ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। এখানে জিনিসটা বোঝো, ফরচুন ফেভার্স দ্য ব্রেভ মানে কি? ফরচুন মানে কি? ভাগ্য। ফেভার মানে কি? অনুকূলে থাকা। ব্রেভ মানে কি? সাহসী। একটা জিনিস খেয়াল করবা কেন এটা বলা হয়েছে। সাহসীরা যে যত সাহসী, ভাগ্য তার দিকে থাকে। তোমাকে যদি বলা হয় যে এভারেস্ট জয় করতে হবে, তুমি নিচে বসে যদি কান্নাকাটি করো, তোমাকে কি জয় দেবে? তোমাকে চিন্তা করতে ওখানে আমাকে উঠতেই হবে। সেখানে তোমার তুষারপাত হতে পারে, ঝড় হতে পারে, তারপরে বায়ু ঝড় হতে পারে, যেটাই হোক তোমাকে কিন্তু জয় করতে হবে। আর ভাগ্যটা ঠিক তোমার কাছে চলে যাবে, যে সাহসী, সব দিক থেকে সাহসী থাকতে হবে। তো আমরা কি করব? দ্য ব্রেভ মানে কিন্তু সাহসীরা, তাহলে কিন্তু প্লুরাল, কিন্তু যেমন দ্য পুয়া গরিবেরা, দ্য রিচ ধনীরা, দ্য ব্রেভ সাহসীরা, এখানে কিন্তু বুঝতে হবে। আর এটা প্লুরালের কারণে এখানে আমরা প্লুরাল ভার্ব ইউজ করব। তাহলে ফেভার কথাটা কিন্তু প্রেজেন্টে আছে, তাহলে আমরা কি লিখবো? দ্য ব্রেভ। প্রেজেন্টে থাকলে আমি যেন হয় দ্য ব্রেভ আর ফেভার্ড, FAVOURED, the brave are favored by fortune. The brave are favored by fortune. আমার মনে হয় তোমরা বুঝে গেছো। 3 নম্বরে আসো। 3 নম্বরে বলছে the boy pleased us আছে। তো the boy pleased us আছে, প্লিজ পাস্টে আছে। তাহলে প্যাসিভে আমরা ভয়েস করতে গেলে যদি মেইন ভার্ব পাস্টে থাকে, প্যাসিভে আমরা ওয়াজ এর বসাবো। ক্লিয়ার? তাহলে এখানে আছে দ্য বয় প্লিজড আস, অবজেক্ট কোনটা? উই, আসের অবজেক্ট উই, তাহলে আমরা লিখবো উই।
এবারে দেখো আমরা এখন কিন্তু প্যাসিভ ভার্ব ইউজ করব। সেটা কি? ওয়াজ ওয়ার যে কোনো একটা। উইর সাথে কি ওয়াজ হয় না ওয়ার হয়? তাহলে ওয়ার। তাহলে উই ওয়ার প্লেসড। এখন বাই হবে না কি হবে খেয়াল আছে? আমি বলেছিলাম যে কিছু ভার্ব আছে যেগুলোর সাথে বাই বসে না। অবজেক্ট যদি ব্যক্তি আসে তাহলে হবে উইথ, আর ব্যক্তির আচরণ আসলে বা বস্তু আসলে হবে অ্যাট। আমি কিন্তু শীটের মধ্যে ওগুলো সুন্দর করে দেওয়া আছে, তোমরা শীটটা দেখো। আর যদি না থাকে কালেক্টেড ফ্রম আওয়ার অফিস। তাহলে কি? উই আর ফেসড। কি আছে? দ্য বয় প্লিজ। তাহলে উই আর প্লিজড উইথ হবে। কেন? কারণ এইখানে অবজেক্টটা আমার কি আসতেছে? বয় আসতেছে। তাহলে ব্যক্তি, তাহলে আমরা দেব উইথ দ্য বয়। আমার মনে হয় ক্লিয়ার। 4 নম্বরে আসো। দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন। ভালো করে খেয়াল করো। দে ইলেক্টেড, সরি ওটা না, হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম। হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম এটা কি প্যাসিভে করে দেওয়া আছে। তাহলে ইজটা আছে না, কখন প্যাসিভ ভার্বে ইজ হয়? যদি ভার্বটা প্রেজেন্টে থাকে। তাহলে আমরা এটা ডাব্লিউএস করে নেই। তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম, তাহলে হোয়াট আমি বসালাম। তারপর কি হবে? ডাজ। অবজেক্টে সাবজেক্ট করো, হোয়াট ডাজ হি ওয়ান্ট। হোয়াট ডাজ হি ওয়ান্ট। তোমরা বুঝে গেছো? এবার আসো 5 নম্বরে। হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তাহলে এটা কি হবে? বাই হম। বাই হম হ্যাজ দ্য ওয়ার্ক বিন। বাই হম হ্যাজ দ্য ওয়ার্ক, by whom has the work been, by whom has the work been done. আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো। প্যাসিভে সাবজেক্টের পরে যে ভার্বগুলো বসে, কি বলেছি? প্যাসিভে সাবজেক্টের পরে যেগুলো বসে সেটা হচ্ছে বি সাবজেক্টের পরে বসে, বিন সাবজেক্টের পরে বসে, বিইআইএনজি বিং সাবজেক্টের পরে বসে। তাহলে যেগুলো ডাবল ভার্ব থাকে, যেমন ধরো অ্যাম বিং, ইজ বিং, আর বিং, হ্যাভ বিন, হ্যাজ বিন, এই যে বিন, বি, শ্যাল বি, উইল বি, এগুলো যখন বসাতে যাবে না, ইন্টারগেটিভে সাবজেক্টের পরে বসে। প্রথমটা সাবজেক্টের আমরা যেটা বসিয়েছি সাবজেক্টের আগে, পরেরটা সাবজেক্টের পরে। তাহলে দেখো, তাহলে বি বিং বিন, তোমরা মনে রাখো, বি বিং বিন, বি বিং বিন, এগুলো সাবজেক্টের পরে বসে ইন্টিগ্রেটিভ। সেটা তোমার অ্যাক্টিভই হোক আর প্যাসিভই হোক, আর প্যাসিভ হলে এটা বসে। ক্লিয়ার? তাহলে বাই হোম হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান। নাম্বার 6, দ্য ইলেক্টেড হিম ক্যাপ্টেন। ও যেটা বলতেছিলাম, দ্য ইলেক্টেড হিম ক্যাপ্টেন, তারা তাকে ক্যাপ্টেন নির্বাচিত করলো। এখন জিনিসটা বোঝো, ক্যাপ্টেন কিন্তু একটা পদবি, ঠিক আছে? পদবি কখনো এখানে সাবজেক্ট হবে না, এটা ঠিক তার জায়গাতেই থাকবে। তাহলে আমরা কি করব? এখানে আমার অবজেক্ট হচ্ছে হিম, তাহলে আমাকে হিমকে কি করব? হি। তাহলে হি ওয়াজ ইলেক্টেড, হি ওয়াজ ইলেক্টেড, কি করছি আমরা? তাকে ক্যাপ্টেন বানাইছি, তাই না? তাহলে ক্যাপ্টেন, হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন, he was elected captain by them. আমার মনে বুঝেছো? 7 নম্বরে আসো। he died of fever. yes, খুব খেয়াল করো, died of fever মানে কি? সে জ্বরে মারা গেল। খুব ভালো করে খেয়াল করো, জ্বরে মারা গেল, এটি কিন্তু একটা ঘটনা। এটা কি? একটা ঘটনা। কোনো ঘটনার জন্য যদি মারা যায় সেক্ষেত্রে হয় cause to die। কি হয়? cause to die। চলো আমরা করি। তাহলে হবে হি ওয়াজ caused to die, he was caused to die of fever।
এটা একটু স্টার চিহ্ন দিলাম, তোমার পরীক্ষায় কিন্তু এই জাতীয় দিতে পারে, ভালো করে খেয়াল করো। হি ওয়াজ কজড টু ডাই অফ ফিভার, অর্থাৎ সে জ্বরে মারা গেল, অর্থাৎ জ্বর তাকে কি করছে, মেরে ফেলছে, প্রচন্ড জ্বর। তাহলে হি ওয়াজ কজড টু ডাই, সাধারণত কোনো কিছুতে মরে যাওয়া, এই ধরনের কোনো দুর্ঘটনা যদি হয়ে যায় তো এমন কিন্তু হবে না, ডোন্ট রাইট লাইক দিস ফিভার ওয়াজ ডাইড, এটা কিন্তু হবে না। কারণ একটা মানুষের মৃত্যুর পিছনে কারণ আছে জ্বর, এই জ্বরটা কিন্তু একটা কারণ, এই জ্বরের কারণে মারা গেছে। তাহলে কি, হি ওয়াজ কজড টু ডাই অফ ফিভার, অর্থাৎ ওই জ্বরেই সে মারা গিয়েছিল, তাকে সে যে মারা গিয়েছিল সেটা জ্বরের কারণে। ক্লিয়ার? আচ্ছা, এবারে আসো সলভ দ্য প্রবলেম। এটা খুব জানো, এটা ইম্পারেটিভ। আমরা লেট দেবো, তারপর অবজেক্ট দেবো, তারপর বি দেবো, তাই না? তাহলে লেট দ্য প্রবলেম বি সলভড। এটা তোমরা জানো যে ইম্পারেটিভে প্রথমে লেট হয়, তারপর অবজেক্টের পরে বি বসাতে হয়, তারপর সলভ। তাহলে লেট দ্য প্রবলেম বি সলভড। ডিড ইউ ইট দেম, তাহলে এখানে আমরা ডিড ইউ, তাহলে পাঁচটা আছে, তাহলে কি হবে, এখানে দেমটা কিন্তু সাবজেক্ট করলে দে হয়, তাহলে ওয়াজ এর কোনটা হবে, ওয়ার হবে। তাহলে ওয়ার দে eaten by you, were they eaten by you। তোমরা কিন্তু মিলাবা, মিলিয়ে নাও। she fans herself, সে কি করে, নিজেকে বাতাস করে। আত্মগঠিত ব্যাপারে কি হয়, নিজে করে না, তখন ওই তোমার বাইটা সেলফের আগে বাইটা বসে। তাহলে আমরা করব she, এটা প্রেজেন্টে আছে, তাহলে she is fanned, she is fanned by herself। 11 নম্বর, they are going to set up a canteen। তাহলে কি হবে, going to থাকলে কি হয়, going to be হয়। তাহলে a canteen is going to be set up, a canteen is going to be set up কার দ্বারা, by them। আচ্ছা, এবার আসো 12 নম্বরে, গ্রিন ম্যাঙ্গো টেস্ট সাওয়ার। এটা দুভাবে হয়, একটা হচ্ছে green mangoes are tasted sour, green mangoes are tasted sour। আর একটা করতে পারো, green mangoes are sour when they are tasted। কেমন? আচ্ছা, দেটা কেন হলো, এখানে চালাকি আছে কিন্তু, গ্রিন ম্যাঙ্গোস এই জন্য দে হলো। অনেক সময় কিন্তু লেখা থাকে গ্রিন ম্যাঙ্গো টেস্ট সাওয়ার, তো গ্রিন ম্যাঙ্গো কিন্তু তখন সিঙ্গুলার, আর এটা কি প্লুরাল, এটা প্লুরাল, এখানে প্লুরাল, আর এই প্লুরালের কারণে এখানে কিন্তু আর হয়েছে। কেমন? এটা আমরা মুছে দিলাম, তোমরা একবার দেখে নাও, তুলতে ভুল করো না, ব্যাস মুছে দিলাম। এর পরেরটায় যাচ্ছি আমরা। এবারে আসো, হিজ বিহেভিয়ার অ্যানয়েস মি সামটাইমস।
অ্যানয় মানে কি বিরক্ত করে, অ্যানয়ের সাথে কিন্তু বাই হয় না। তাহলে আমরা এখানে অ্যানয়েস প্রেজেন্ট আছে, তাহলে হবে আই অ্যাম অ্যানয়েড। 13 নম্বর, আই অ্যাম অ্যানয়েড। আচ্ছা, আই অ্যাম অ্যানয়েড sometimes I am annoyed sometimes কি হিজ বিহেভিয়ার ব্যক্তি না ব্যক্তির আচরণ, তাহলে আমরা অ্যাট দেব, এটা ভুল করবে না কিন্তু, আচরণের আগে অ্যাট হয়, তাহলে অ্যাট ইজ বিহেভিয়ার। আচ্ছা, তাহলে I am annoyed sometimes at his behavior. 14 নম্বর, let me buy a shirt. let me buy a shirt, তাহলে কি হবে? let a shirt be bought. let me buy a shirt, তাহলে let a shirt be bought for me। অর্থাৎ ভালো করে খেয়াল করো, let me buy a shirt, আমাকে একটা শার্ট কিনে দাও। তাহলে এখানে লেটের পরে যেটা এর আগে তোমাদের বলেছিলাম যে let me buy a shirt, একটু দাঁড়াও, লেটের পরে যে অবজেক্ট থাকে সেটা বাইয়ের পরে বসে, তাহলে লেট এ শার্ট বি বট বাই মি। ওকে, লেট এ শার্ট বি, কোথায় গেল, হ্যাঁ, লেট এ শার্ট বি বট বাই মি। এবারে 15 নম্বরে আসো, উই ইনসিস্টেড অন পাংচুয়ালিটি ইন দিস অফিস। তাহলে আমরা পাংচুয়ালিটি আগে নিয়ে আসবো, এটা সাবজেক্ট করব। পাংচুয়ালিটি পাঁচটি আছে, তাহলে পাংচুয়ালিটি ওয়াজ ইনসিস্টেড, পাংচুয়ালিটি ওয়াজ ইনসিস্টেড অন, ইনসিস্টেড অন, এই অনটা কিন্তু মেইন ভার্বের সাথে থাকবেই, ওখানে থাকলে এটাও থাকবে, কারণ ইনসিস্ট এখানে একা না, ইনসিস্টেড অন এটা ধরতে হবে। তাহলে কি পাংচুয়ালিটি ওয়াজ ইনসিস্টেড অন বাই আস ইন দিস অফিস। কেমন? 16 নম্বরে আসো, they have sold her all belongings। তাহলে এখানে হার কিন্তু একা না, পুরো হারটাই নিতে হবে, her all belongings have আছে, তাহলে কি হবে? have been, প্যাসিভ ভার্ব কি হবে? have been। তাহলে her all belongings have been sold by them। এবারে 17 নম্বর, উই প্ল্যান টু সেল দ্য ল্যান্ড। এই যে উই প্ল্যান মানে কি, কোনো কিছু পরিকল্পনা করা, ইচ্ছা করা, এগুলো কিন্তু দুভাবে হয়, ঠিক আছে? তাহলে উই প্ল্যান টু সেল দ্য ল্যান্ড, তাহলে এখানে দুভাবে হবে, উই প্ল্যান্ট দ্যাট দ্য ল্যান্ড should be sold। আরেকভাবে হবে ইনফিনিটিভ হিসেবে যদি ধরো, তাহলে হবে উই প্ল্যান্ট, তাহলে দ্বিতীয় অবজেক্ট আনবে। এখানে কিন্তু দেখো, এখানে দুটো অবজেক্ট আছে, উই প্ল্যানের অবজেক্ট কি? টু সেল, আর টু সেলের অবজেক্ট দ্য ল্যান্ড। তাহলে আমরা ইনফিনিটিভের অবজেক্টটাকে নেব, তাহলে উই প্ল্যান্ট দ্য ল্যান্ড, ইনফিনিটিভের অবজেক্ট কিন্তু নিলাম আমি, তাহলে উই প্ল্যান্ট দ্য ল্যান্ড, এই ল্যান্ডটাকে তুমি কি করবা? আমরা কি করব? উই প্ল্যান্ট দ্য ল্যান্ড, কি করে প্ল্যান করলাম? টু বি
সোল্ড, অর্থাৎ ওই ইনফিনিটিভের আগে যে টু আছে তার সাথে বি লাগিয়ে দেব, তাহলে উই প্লান্ট দ্য ল্যান্ড টু বি সোল্ড, এটাও কিন্তু হবে। তোমার যেটা ভালো মনে রাখে সেটাই করবো, সবই শেখা দরকার। হোম ডিড ইউ সি অন দ্য রোড, তাহলে হোম আছে আমরা এখানে দেবো হু, এখানে হুটা সাবজেক্ট হয়ে গেল, হোমটা অবজেক্টে ছিল। ডিড পাস্ট আছে তাহলে কি হবে হু ওয়াজ, তাহলে সাবজেক্ট হয়ে গেল, আমি প্যাসিভ ভার্ব বসালাম, তাহলে হু ওয়াজ সিন, হু ওয়াজ সিন বাই ইউ, হু ওয়াজ সিন বাই ইউ অন দ্য রোড। কেমন? তারপর 19 নাম্বার, রাকিব ওয়াজ টু ডু দ্য ওয়ার্ক, তোমরা জানো যে এম টু ইজ টু ওয়ার টু এর সাথে কিন্তু বি যোগ হয়, ঠিক আছে? তাহলে কি হবে দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক ওয়াজ টু বি, the work was to be done, was to be done by Rakib. Last 20, his performance surprised us highly, তাহলে ওই আজকে সাবজেক্ট লিখে উই, পাস্টে আছে তাহলে হবে উই ওয়ার সারপ্রাইজড, উই ওয়ার সারপ্রাইজড, we were surprised highly। আচ্ছা, এই পারফরম্যান্স এটা ব্যক্তি না ব্যক্তির আচরণ, অবশ্যই আচরণ, তাহলে হবে at, we are surprised highly at his performance। আচ্ছা, আমার মনে হয় we are surprised at his performance, সারপ্রাইজের সাথে যদি বাই হয় না তাহলে সেটা খেয়াল করতে হবে, তাই না? তাহলে আমাদের ট্রান্সফরমেশন হয়ে গেল। তোমাদের কিন্তু আরেকটা কাজ দেওয়া আছে, এটা আমরা আশা করি তোমরা এটাও নিয়ে 10টা কি আছে তোমাদের অ্যাফার্মেটিভ নেগেটিভ আছে, তোমরা একটু দেখে নাও, সবাই তুলে নাও এটা, ব্যাস। আমার মনে হয় তোমরা এটা করেছো, আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এবারে তোমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ তোমাদের আমি দিয়েছি, তোমরা শীটটা তোমরা বের করো এবং অর্থাৎ খাতাটা বের করো, খাতা বের করে তোমরা অবশ্যই লিখে নিয়েছো, তাহলে সেটা তোমাদের আমি বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও, ঠিক আছে? এখানে ছিল প্রথমে there was only an old man sitting beside the tree, অর্থটা কি? there was only an old man, একমাত্র একটাই বৃদ্ধ লোক ছিল, কি ছিল? সিটিং, বসা ছিল, কোথায়? beside the tree, গাছের পাশে একমাত্র একটা বৃদ্ধ লোক বসা ছিল। তাহলে আমরা নেগেটিভ কি করব? সেখানে অন্য কেউ ছিল না, বসা গাছটির পাশে, তাহলে there was none, there was none, there was none, but কে? বাট মানে কি? ব্যতীত, বাট মানে সারা, তাহলে there was none but an old man sitting beside the tree। Number 2, the man bought a new flat, সে একটা নিউ ফ্ল্যাট কিনলো এবং বিক্রি করলো একটা পুরাতন বাড়ি, তাহলে এটা কি? নট অনলি বাট অলসো দিয়ে করবা, the man bought not only
The man bought not only a new flat but also sold. The man bought not only a new flat but also sold his old house. ব্যাস 3 নম্বরে আসো। উই আর বাউন্ড টু ডু দ্য ওয়ার্ক, আমরা এই কাজ করতে বাধ্য। বাউন্ড টু থাকলে কি হয়, আমরা এই কাজ না করে পারি না, তাহলে কি হবে, ক্যান নট বাট। তাহলে উই ক্যান নট বাট ডু দ্য ওয়ার্ক। তোমরা এখানে যদি এমন করো তাও হবে উই ক্যান নট বাটের জায়গায় যদি তোমরা দাও ক্যান নট হেল্প, এটাও কিন্তু হয়। হেল্প দিলে তখন তোমাকে এটা লিখতে হবে ডুইং দ্য ওয়ার্ক, ঠিক আছে। ক্যান নট বাটের জায়গায় তুমি হেল্প দাও তখন তোমাকে ডুটাকে আইএনজি করতে হবে, আর যদি বাট দাও তারপরে মেইন ভার্ব যা আছে তাই থাকবে। ওকে, এবার আসো 4 নম্বরে। There is nobody who can do it, তাহলে এমন কেউ নেই যে এটা করতে পারে। There is nobody who can do it, অ্যাফার্মেটিভ করতে হবে। এমন কেউ নেই যে এটা করতে পারে, তাহলে আমরা কি করব, everybody can এখানে হু ক্যান নট হবে, তোমরা একটু সেরে নাও। দেয়ার ইজ নোবডি হু ক্যান নট ডু ইট, এমন কেউ নেই যে এটা করতে পারে না, তার মানে এভরিবডি ক্যান ডু ইট। তোমরা একটু সেরে নাও, ওখানে তোমরা হুর পরে ক্যান নটটা বসায় দাও, কেমন? তাহলে হবে কি, এভরিবডি ক্যান ডু ইট, হয়ে গেল। 5 নম্বরে আসো। শি হ্যাজ টু মেইনটেইন দ্য ফ্যামিলি, এটা নেগেটিভ। তোমরা হ্যাভ টু, হ্যাজ টু এগুলো থাকলে কি হয়, এটা হচ্ছে ক্যান নট বাট হয়। প্রেজেন্টে হ্যাড টু থাকলে কুড নট বাট দিবা, আর হ্যাজ টু থাকলে, হ্যাভ টু থাকলে ক্যান নট বাট। তাহলে আমরা কি লিখবো, she cannot but maintain the family. She cannot but maintain the family. 6 নম্বর আসো। I'll never come here again, মানে কি আমি কখনোই আর এখানে আসবো না। তাহলে আমি এখানে আর কখনোই আসবো না, তাহলে আমরা কি লিখবো, আমি এখানে এসেছি শেষবারের মতো। তাহলে আমি দেব হচ্ছে I have come here for the last time. I have come here for the last time. এখানে একটু বোঝার বিষয় আছে, for the last time, অথবা এখানে আরেকটা দিতে পারো forever. For the last time, foreverটা কি, যে আমি যদি কাউকে বলি যে আমি এখানে শেষবারের মতো এসেছি, সেন্সটা কিন্তু চলে যায় আমি আর কখনোই এখানে আসবো না। তার মানে কখনো যে এরকম বুঝে যে আমি এখানে শেষবারের মতো এসেছি, সেন্সটা কিন্তু অল্টারনেটিভলি আসতেছে, সে ভবিষ্যতে আর আসবে না। এই জন্য আমরা যখন অ্যাফার্মেটিভ করবো তখন আমরা লিখবো যে আমরা শেষবারের মতো এসেছি। আবার যখন এটাকে তুমি নেগেটিভ করতে যাবা তো নেভার এগেইন, আর আসবো না, নেভার এগেইন। মনে থাকবে যেটা দেওয়া আছে এখানে যে আই উইল নেভার কাম হিয়ার এগেইন। শি ইজ নট এ বিউটিফুল গার্ল, তাহলে কি হবে, শি ইজ এ ভেরি আগলি গার্ল। ভালো করে খেয়াল করো, ভেরি যখন তুমি নেগেটিভ করতে যাবা তখন কিন্তু অ্যাটল কথাটা হবে, আর অ্যাটল উঠে গেলে ভেরি চলে আসবে। মনে থাকবে, ভেরি উঠে গিয়ে অ্যাটল হয়, অ্যাটল উঠে গিয়ে ভেরি হয়, কেমন? উই কুড নট বাট লাফ টু হিয়ার দ্য জোক, তাহলে কি হবে, কুড নট বাট তুলে দিলে কি হবে, হ্যাড টু,
তাহলে we had to laugh. We had to laugh to hear the joke. We had to laugh to hear the joke. এবারে 9 নম্বরে আসো। She is too weak to walk. সে এত দুর্বল কথাই বলতে পারছে না। এরকম নেগেটিভ করলে টুটা সো হয়ে যায়। তাহলে আমরা কি করব? She is so weak that she cannot talk. তাহলে she is so weak that she cannot talk. সে এত দুর্বল যে কথা বলতে পারতেছে না। এখানে একটা তোমাদের জানার বিষয় আছে, এই সোর আগে যদি প্রেজেন্ট হয় তাহলে হয় ক্যান নট, আর এটা যদি পাস্ট হয়ে যেত তখন কিন্তু আমরা লিখতাম কুড নট। আচ্ছা লাস্ট দেখো 10 নম্বর, দ্য স্কাই ইজ ব্লু, আকাশ নীল। আচ্ছা আকাশ নীল এটা কিন্তু কখনো চেঞ্জ হয় না, অর্থাৎ এটাকে চেঞ্জ করে দেন, আকাশ চিরজীবনই নীল থাকবে। চিরদিন সত্যকে কখনো নেগেটিভ করা যায় না, তখন নেগেটিভ ইন্ডিকেটিভ করতে হয়। আর নেগেটিভলি করার সময় নটের ওটা কখনই দিবা না, কন্ট্রাক্টেড ফর্ম অথবা শর্ট ফর্মে লিখবা, কেমন? তাহলে হবে isn't the sky blue? হয়ে গেল আমাদের 10টা ট্রান্সফরমেশন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। তোমরা ভালো করে দেখো, আমার মনে হয় তোমরা বুঝেছো কিনা। এগুলো কিন্তু তোমাদের নোটস করে রাখবে। সাধারণত তোমাদের জিএসসি পরীক্ষার সময় এই জাতীয়গুলি তোমাদের কাছে দেবে, খুব একেবারে কঠিন একটা দেবে তা দেবে না। কঠিন আমরা দিতে পারি, কিন্তু এখানে কঠিন লাগতেছে না, অথবা আমরা মানে অত কঠিন আমরা করতে যাব না। পরীক্ষামূলক যেগুলো দরকার আমরা সেগুলোই দেওয়ার চেষ্টা করেছি। তোমরা একটু দেখে নাও, আমি এটা মুছে দেব। ওকে, আচ্ছা তাহলে তোমাদের আজকে আমাদের কি হলো, অ্যাফার্মেটিভ নেগেটিভ এই দুটো ছিল আমাদের লেকচার। হলো আগামী লেকচার আমরা দেব হচ্ছে 3 নম্বর লেকচারে আমরা ডিগ্রি শিখব। অর্থাৎ ডিগ্রিটা আজকে দেখালাম না, কারণ এই দুটো সলিউশন তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তোমরা কি করবা, তোমরা ডিগ্রিটা দেখে আসবা। ডিগ্রি তো আমি নোটস করে দিয়েছি, নেক্সট ডেটে আমরা ডিগ্রি আলোচনা করব, আর চেঞ্জিং সেন্টেন্সের অ্যাসার্টিভ থেকে ইন্টিগ্রেটিভ আলোচনা করব। তোমরা একটু নিজেরা দেখে নিবা। আমার মনে হয় যে তোমরা বাসায় এগুলো আমি যেগুলো দেবো লিখে নিবা, আর নোটসগুলো কিন্তু এখান থেকে দেওয়া হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের যেটা বলতে যাচ্ছি, আমাদের বর্তমান ইলেকট্রিসিটির সমস্যার কারণে কিছু ক্লাস তোমাদের একটু দেরি করে যাচ্ছে। তোমরা হতাশ হবে না, তোমরা নিয়মিত চেক করবা আমাদের ওয়েবসাইট, এবং আমি ইউটিউবের কথাও বলে দিয়েছি। নিয়মিত চেক করলে আস্তে আস্তে সবই পাবা। শুধু একটা কথা মাথায় রাখবা, তোমরা মাসে 12টা ক্লাস বুঝে পাবা আমার কাছে, এর বেশিও হতে পারে। ঠিক আছে, আমাদের যেমন লেকচার 2 হয়ে গেলে এরপরে 3 জন্য তোমাকে ওয়েট করতে হবে। তোমরা কোনো ফ্রাস্ট্রেশন ফিল করবে না, আমরা গ্র্যাজুয়ালি সব কিছু দিয়ে দেব। কিন্তু তোমাকে খেয়াল করতে হবে যে আমাদের অন্যান্য ক্লাস আছে, এগুলো আমাদের তৈরি করে অনেক কাজ থাকে, এই কাজগুলো করার জন্য আমাদের অনেক সময় দেরি হয়ে যায়। এটাকে তোমরা অন্যভাবে নিবা না, বিরক্তির সাথে নিবা না। যা দিয়েছি তা ভালো করে করো। আমাদের নেক্সট আলোচনা যেটা থাকছে সেটা একটু দেখে নিবা। আবারও বলছি, তোমরা ভিডিও ক্লাস করার সময় খাতা হাতে রাখতে ভুল করবা না, কারণ এইগুলো তোমাদের দরকার আছে। আর কখনো কোনো রুল যদি না পাও বা শিট হারিয়ে গিয়ে থাকে, প্লিজ কন্ট্যাক্ট আওয়ার অফিস। আমাদের অফিসে যোগাযোগ করলে আমরা দিয়ে দেবো। তো আমার মনে হয় সলিউশন হয়ে গেল। এগুলো বাসায় দেখো, খাতায় তুলে নিয়ে দেখো। আমাদের সামনে এই করোনা ক্রান্তি কাল পার হলে তোমাদের ফাইনাল পরীক্ষা কিন্তু অবশ্যই হবে, কারণ তোমরা প্রথম তোমার এসএসসি একটা ব্যাচ হতে যাচ্ছ 9ম শ্রেণীর, এখানে গুরুত্বের সাথেই সব দেখতে হবে। তো আজকে ক্লাসে যা শিখলাম মনে রাখো। আবার দেখা হবে তোমাদের নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো,
আল্লাহ হাফিজ।